এই যে আমি মা মঙ্গলচণ্ডীর পূজা সম্পন্ন করলাম। এই দেখুন, এই যে, আর এই যে আমার গোপী, সবার পূজা করে নিয়েছি একসাথে বসে। এই যে, ঠিক আছে। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আর একটা নতুন ভিডিও এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে কটা হবে, এখন 11টা হবে হয়তো, দেখিনি। এই যে মঙ্গলচণ্ডীর পুজো করে উঠলাম। আজকে তো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো মঙ্গলচণ্ডীর পুজোটা শেষ করলাম। এই আধা ঘন্টা হলো পুজো করে উঠেছি, উঠে বাটাটা খেয়েছি, খেয়ে এই একটু বসেছি। গরম দেখুন, যেন ফাটিয়ে ফেলছে, দেখছেন অবস্থা। ওহ, বাইরে তো পুরো লু বইছে, আর ঘরের মধ্যেও কি সব সময় কি এসি চালিয়ে বসে থাকবো বলুন? সব কিছু তো একটা লিমিট আছে, তাই না? দিয়ে গরমে যেন পারছে না, দমটা যেন বেরিয়ে যাবে মনে হচ্ছে। আর তার মধ্যে কোনো কাজে তো রেহাই নেই। আজ আবার আমার কাকলি আসেনি, জানেন? কি বিরক্ত লাগে বলুন তো। কাজের লোক নিয়ে না এই হ্যাপা, দুদিন ছাড়া শুধু অ্যাবসেন্ট, দুদিন ছাড়া অ্যাবসেন্ট। দুম করে বললাম আজকে আসবে না। তারপরে তো বাসন টাসন ধুচ্ছিলাম, হাতের তো এই অবস্থা, এখনও তো সারেনি। এই যে দেখছেন, এই যে হাত এখনও সারেনি, ওরকম ফুলেই রয়েছে। আর ওষুধপত্র খাচ্ছি না, ওই গরম জলে হাতটা ডুবাচ্ছি। ব্যথা আছে, কম আছে। তা সেই নিয়েই গ্লাভস পরে বাসন ধুচ্ছিলাম। ডাক্তার সাহেব আবার দৌড়ে গিয়ে বলে, দাও আমাকেও দাও, দুজনে মিলে ধুই চলো, তুমি একা পারবে না, তোমার হাতে আবার যন্ত্রণা হবে, আবার এ হয়ে যাবে বলে দুজনে মিলে বাসন ধুলাম। এঁঠো বাসন কি ফেলে রাখা যায়? আর তার জ্বর হয়েছে মানে কোনো সিওরিটি নেই যে সে কালকেও আসবে বলে। সেই জন্যে সব বাসনকে ধুলাম। আবার ঠাকুর বাসন মাজতে হয়, মাজতে হলেও কাজ অনেক, বুঝলেন? ঠাকুর বাসন যদিও আমি মেজে নিই, কাউকে দিই না, মানে মাজতে হলো তো, সেইটা বলছি আর কি। যাই হোক, চলুন এবার একটুখানি চাটা খাই, খেয়ে তারপরে দেখি কি রান্না করি। নিরামিষ রান্নাই করব, করে তারপরে আজকে আবার রিহার্সাল আছে, আবার জিম আছে। এত গরম না, ভালো লাগে না, জানেন? আমাদের তমলুকটা এইরকমই, গরম যখন হবে না ফাটিয়ে গরম, কিছুতেই বৃষ্টি হতে চাইবে না। আর যখন বৃষ্টি শুরু হবে তখন একদম ভাসিয়ে দেবে একবারে। যাই হোক, চলুন, না সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা শুরু করলাম এখান থেকে। এদিকটায় রোদ আছে, কিন্তু এদিকটা নিকালো হয়ে এসছে, দেখুন। সে একটু আগে খটখটে ফাটিয়ে রোদ ছিল, এদিকটা মেঘ কালো হয়ে গেছে, কিন্তু এদিকটা এখনো আলো ঝলমল করছে। দেখা যাক, বারবারই তো এরকম হচ্ছে। বৃষ্টি হবে হয়তো সে বিকেলের দিকে কি রাত্রের দিকে, কে জানে। ক্লাবে না মৈশালী মায়ের পুজো হবে, জানেন? ওরা নাকি এই প্রথম বছর করছে আর কি। সেই নিয়েই মূলত কালকে মিটিংটা হচ্ছিল। সে মিটিং মানে তো সে মানে চিৎকার চপ্প হুল্লোড়, এ রাগ করছে, ও করছে, তমুক করছে, খুব মজা লাগছিল। আমি চুপচাপ বসে বসে শুনছি। তারপরে বলছে, পূর্বাদি বলো তুমি কি দায়িত্ব নেবে? কারণ আমি বলি আমি তো নতুন, এবারে বলো কি করতে হবে। তখন বলে কি, তুমি এক কাজ করো, তুমি ওই ভোগের কুপন তোমার পাড়াতে কেটে নাও, দায়িত্ব নিয়ে তুমি তোমার পাড়াতে বলো, বলে ভোগের কুপনের দায়িত্ব নাও। আমি বলি, ভাই আমি পাড়াতে কাউকে চিনি না, আর ওই কাজটা আমি পারবো না। ওই কাজটা করতে গেলে আমার হাজব্যান্ড তো বিরক্ত হবেই, আমার শাশুড়িও রেগে যাবে। আমি ওই পাড়ায় পাড়ায় প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কুপন কাটতে পারবো না। তারপরে ওখানে একজন আছে কবিতাদি, সে আমার ননদের বন্ধু ছিল আর কি, ছোটোবেলাকার। তা সে আমাদের বাড়ির সবাইকে চেনে। তখন আমাকে কালকে ওই আমাদের জামাই ষষ্ঠীর সময় যে গাছ ষষ্ঠীর পুজো হয় তার কথা জিজ্ঞেস করলো। বলছে, জানো তো যখন ছোট ছিলাম তখন আমরা, তোমার শাশুড়ি কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে ওখানে বসে পুজো করতো, অনেক লোক হতো, ধুমধাম হতো, আমরা সবাই যেতাম ওই প্রসাদটুকুর লোভে। তোমার শাশুড়ি আমাদের সবার হাতে প্রসাদ দিত, ওই প্রসাদটুকু পাওয়ার জন্য আমরা ওখানে গিয়ে গুড়গুড় গুড়গুড় করতাম। তো এই বছর হয়েছে পুজো? আমি বলি হ্যাঁ, এবছরে টিভি চ্যানেল এসছে। বলে তাই নাকি? আমি বলি হ্যাঁ গো, লাইভ টেলিকাস্ট করেছে, তোমরা দেখোনি? বলে না, আমরা তো জানি না। এইসব কথা টথা হচ্ছিল। তারপরে চক্রবর্তী বাড়িতে যে বিরিঞ্চি পূজা হয়, হ্যাঁ, সেটাও কথাও গল্প হচ্ছিল, সবাই খুব উৎসাহ করে শুনছে। বলে তাই নাকি? কই আমরা জানি না তো। আমি পরের বছর আরও বড় করে করা হবে, তোমরা আসবে, তোমাদেরকে বলবো। পরের বছর ডাক্তার সাহেব বলেছে, আমার হাজব্যান্ড বলেছে আরও বড় করে করবে। বলে তাই, ডেকো তো, দেখতে যাব কি গাছ ষষ্ঠীর পুজো কি হয় না হয়। তো এইসব কথা টথা হচ্ছিল। আমি বলি ভাই দেখো,
এই ক্লাবের মধ্যে যে কিছু করার আমাকে বলো, আমি করব। ওই বাজার করতে যাওয়া, চাঁদা কাটা, তারপরে ভোগের কুপন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলা, আমি ওসব পারবো না। আমি কাউকে চিনিই না পাড়াতে অত ভালো করে। হ্যাঁ, আর আমি ওসব পারবো না গো, আমার বাড়ি থেকে পারমিশন দেবে না বলতে। তখন বলছে তো চুপ করে গেছে। অনেকেই দায়িত্ব নিল, কুপন নিয়েছে। তখন আমাকে কবিতাটি জিজ্ঞেস করছে, তুমি নেবে তো পূর্বা? এবার আমি ভোগ আনতে যাই না যাই, কুপন তো কাটতে হবে। আমি বলি হ্যাঁ, দুটো নেব আজকে, তাই টাকা দিয়ে দেবো গিয়ে। ডাক্তার সাহেব বলছে নাও, কিছু তো নাও, না হলে কি হয়। তো নেব। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের যে মৈশালী মায়ের পুজো হবে, আমি যদি যাই দেখতে তাহলে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, কেমন পুজো হচ্ছে কি হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই রোদ, তার মধ্যে আমাকে তো রান্না বান্না হয়তো করতে হবে, কারণ ওইসব তো সবাই, ডাক্তার সাহেবও অত খাবে না, যিশুও খাবে না, আমি তো খাবোই না ওই সমস্ত। তো কুপন কেটেছে, ডাক্তার সাহেব বলছে না, কুপন কেটেছো, যিশু বলে কুপন কেটেছো, টাকা দিয়ে দাও, আর যেতে হবে না ভোগ টোগানতে। এবারে ডাক্তার সাহেব বলে কি, না ওরকম করলে তো ওরা খারাপ ভাববে, তুমি যাবে, ভোগ নিয়ে আসবে, নিয়ে এসে তারপর বাড়িতে সবাই আমরা একটু একটু করে খেয়ে নেবো। ঠিক আছে, দেখি। ওই রোদ, প্রায় 300 জন ভোগ নেবে, হ্যাঁ, তাহলে কতটা লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমি তো ওসব কোনোদিন করিনি গো। এখানে আমাদের যে বাড়ি থেকে যে মৈশালী মায়ের পুজো হতো পাড়ার সবার সঙ্গে মিলে, আমার দেওর পূজা করতো আর কি, পূজায় বসতো। তো সেটা সে আমার শাশুড়ি, আমার যা, ওরাই যেত বালতি নিয়ে, টিফিন ক্যারিয়ার নিয়ে ভোগ নিয়ে আসতো। আমি কোনোদিন যাইনি, আর ওরা আমাকে ডাকেও নি। তো এবারে তো একেবারেই নতুন আনকোরা, দেখি কি হয়। হ্যাঁ, যদি যাই ভোগ আনতে তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমিও দেখব, আপনারাও দেখবেন। তারপরের দিন আবার আমাদের অনুষ্ঠান আছে। তো দেখা যাক কি হয়। না তো করে ফেলেছি, আর ডাক্তার সাহেবও এসে গেছে, যিশু এসে গেছে। চটপট আপনাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে লাল শাক ভাজা, এখানে হচ্ছে মুগের ডাল, আর এই হচ্ছে ওই পটল, কুঁদরি, আলু, লাউ সব দিয়ে একটা সবজি মতো বানিয়েছি, ঢ্যাঁড়সের ঝাল, পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ। বাজে এখন হচ্ছে প্রায় 9:30। 9টার সময় ফিরেছি। ফিরে আজকে মানে কি বলুন তো, আজকে আমি একাই এসেছি, ওই জন্য টোটো করে পালিয়ে আসছি। আমার সঙ্গে যিনি আসেন, জয়ন্তীদি, তিনি আজকে বলছেন পূর্বা তুমি একটু একা চলে যেতে পারবে? তো কি বলে, আমি একটু ঠাকুরের মিষ্টি কিনতে যাবো। আমি বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এদিকে ওরা আবার আরও দুটো নতুন গান আমাকে আজকে দিল, সে দুটোও করতে হবে। বলে কি, তুমি ওটা একটুখানি রিহার্সাল করে আমাদেরকে শুনিয়ে দিয়ে তারপরে যাও। এবারে ওই কি বলে, মায়ের মন্দিরের এলাকাটায় লোকজন থাকে, আমাদের এদিকের এলাকাটা ফাঁকা হয়ে যায়, রাত্রি 9টা বাজে। তো এবার একা আসতে হবে। আমি একবারে কোনো রকমে গানটা করে দিয়ে পড়ি মড়ি করে ছুটেছি, কোনো দিকে আর তাকাইনি। তো ওখান থেকে বেরোতেই সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেছি, পেয়ে আমি সঙ্গে সঙ্গে তো ঘর অবধি চলে এসেছি। আর বন্ধুদের আর বলে আসার সময় পাইনি। এবার ঘরে এসে যখন মুখ হাত ধুচ্ছি, তখন আমার এক বান্ধবী ফোন করেছে, বলে কিরে তুই পৌঁছেছিস, তুই না বলে চলে গেলি যে, ওই জন্য ফোন করলাম। আমি বলি আমার মাথাতেই নেই যে তোরা ওখানে রয়েছিস। এই যে আমি একবারে তীর বেগে ছুটেছি, যদি না পাই টোটো বলে ছুটেছি। আর আজকে তো রান্না টান্না কিছু হয়নি রাতের, কেন কি আমি যখন জিম থেকে ঘরে এসে ঢুকলাম, আজকে 7টার সময় যেতে বলেছিল, আমার যেতে যেতে না পৌঁছতে প্রায় 7:20-25 হয়ে গেছে। আজকে জিম থেকে বেরোতেই দেরি হয়ে গেছে। আমি তাই বলছি কাল থেকে আমি টোটো করে পালিয়ে আসবো বাবা। ঘরে এসে সন্ধ্যা দেওয়া, এই ব্যাপারে খাবারের জোগাড় করা, এই সেই অনেক কাজ থাকে জানেন, তারপরে আবার রেডি হয়ে যাওয়া দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকে তো কণা রান্না টান্না করতে পারেনি। কণা এসেছিল, উপরে রান্না করছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন যিশুও বেরিয়ে যাচ্ছে, আর ডাক্তার সাহেবও আসেনি, আর আমাকেও তক্ষুনি বেরিয়ে যেতে হচ্ছে। তাহলে কার কাছে দায়িত্ব দিয়ে যাবো বলুন, ও যে রান্নাটা করবে। আর মানে কাউকে ইনভলভ করার কোনো দরকার নেই আমার। সেই জন্যে আমি বলি কণা তাহলে আজকে থাক, তুই কালকে 5:30টার সময় আসবি, এই কটা দিন, যে কদিন আমার ফাংশানটা না হয় তুই একটু আসবি, হ্যাঁ। বলেছে তো, আচ্ছা ঠিক আছে মামি। তো সেই জন্যে ওখানে গিয়ে ডাক্তার সাহেবকে ফোন করলাম যে তুমি রুটি নিয়ে আসবে, তরকারি ওবেলার করা আছে। আর যিশু তো তার কি এগ বিরিয়ানি অর্ডার করে দিয়েছে। আর আমি ভাবছি আজকে আর রুটি খাবো না, কারণ এখন তরকারি বানাতে ইচ্ছে করছে না, বুঝলেন তো। সেই জন্যে আমি একটুখানি ওই সুজি বানিয়ে খেয়ে নেবো, রুটি থাক, সকালবেলায় দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার। এসের থেকে আর কথা বলতে পারিনি, কেন কি একটুখানি গানটা নিয়ে বসেছিলাম।
ওদের যে হারমোনিয়ামটা না, সে কী কী করে আওয়াজ বেরোয়, সে আমার গলা আমি তুলতে পারছি না, গলা সুরে লাগাতে পারছি না। আমি তাই বলছি আমার হারমোনিয়াম আমি নিয়ে আসবো, এতগুলো গান যখন গাইতে হবে আমি আমার হারমোনিয়াম নিয়ে আসবো। বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবে, কিন্তু তোমার দায়িত্বে তুমি নিয়ে আসবে। তাই আমি একটা মানে আমাদের একটা চেনা জানা টোটোওয়ালার খোঁজ করছিলাম এতক্ষণ। হ্যাঁ, তার ফোন নাম্বারটা নেই আমার কাছে, এটাই মুশকিল হয়ে গেছে। নইলে ও হারমোনিয়াম নিয়ে যাব, আমার গান করার সময় আমি গান করলাম, তারপরে আবার হারমোনিয়াম টোটোতেই রেখে দিলাম, তাই না, সুবিধা হয়। তো দেখি কি করি, ডাক্তার সাহেবকে বলতে হবে। সে তো এইমাত্র ফিরলো, খাওয়া দাওয়া করছে, শান্ত হোক তারপরে বলবো। তো এই আর কি, কালকে একদম পাক্কা 7:30টায় ঢুকতে বলেছে। হ্যাঁ, তো যেতে হবে কালকে টাইমে, এখন কটা দিন তো যেতেই হবে না। আর এতগুলো গানের দায়িত্ব যখন দিয়েছে তখন সিরিয়াস তো হতেই হবে। দেখা যাক কতটা কি পারি না পারি। ঠিক আছে, তাহলে চলুন আজকের মতন রাখলাম। এই যে ঠাকুর ঘরের শয়ন দিয়ে গেলাম একটু ঠাকুরকে আর কি, সেটা দিতেই এসছিলাম। আজকের মতো রাখলাম, আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।